আজকের এই ভিডিওতে আমরা ফটোশপের ক্রপ টুল এবং স্লাইস টুল সম্পর্কে শিখব। সো আমি একটি পিকচার নিই। সো পিকচার নেওয়ার জন্য আমরা দুইবার ক্লিক করতে হবে স্পেস বা ব্ল্যাঙ্ক জায়গাটার মধ্যে। সো একটা পিকচার নিলাম। সো পিকচার নেওয়ার পরে আমি এখানে সিলেক্ট করব, মানে যতটুকু পর্যন্ত আমি ক্রপ করব। তার জন্য আমি আপনাদের একটু বলে দিয়ে, ক্রপ টুলের যে শর্টকাটটা আছে সেটি হচ্ছে সি। সি চাপলে আমরা অটোমেটিক ক্রপ টুল সিলেক্ট হয়ে যাবে। সো আমি এখান থেকে ধরেন এটুক পর্যন্ত ক্রপ করব। তো তার জন্য আমার এটা সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা ক্রপ কিভাবে করব? দুইভাবে আমরা ক্রপ করতে পারি। প্রথমবার হচ্ছে ইন্টার ক্লিক করলে, ইন্টার চাপলে সেটি অটোমেটিক ক্রপ হয়ে যাবে। আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে আগেরটা নিয়ে আসি। সো এরপরে আরেকভাবে করা যায়, সেটি হচ্ছে আমরা যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমাদের যে বক্সটা আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক যদি মাউসের রাইট বাটন চাপি তাহলে এরকম একটা ক্রপ আর ক্যান্সেল আসবে। সো যদি আমরা ক্রপে চাপ দিই অটোমেটিক ক্রপ হয়ে যাবে। সো আবার কন্ট্রোল জেড দিই। সো এটি হচ্ছে আমরা ক্রপ করতে পারবো। এখন উপরের যে প্রপার্টি আছে সেখানে একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন উইথ, হাইট এবং রেজুলেশন নামে একটি ফাংশন আছে, অপশন আছে। সো আমরা এখানে এখন পাসপোর্ট সাইজের ছবি ক্রিয়েট করতে যাচ্ছি। সো পাসপোর্ট সাইজের ছবি ক্রিয়েট করার জন্য আমাদের উইথটা লাগবে 1.4 ইঞ্চি। সো আমি 1.4 IN দিব। আর এখানে হাইট যেটি আছে সেটি 1.8 IN অর্থাৎ ইঞ্চি। এখানে অর্থাৎ আমি পাসপোর্ট সাইজের ছবি ক্রিয়েট করতে যাচ্ছি। সো আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন এটি কত ইঞ্চি। সো এরপর রেজলিউশন দিব ধরেন 300। আমাদের পাসপোর্ট সাইজের জন্য 300 অনেক। আপনার ইচ্ছা করলে 500 বা 1000 দিতে পারেন, তবে সেটি অনেক বেশি হয়ে যায়। সো আশা করি আপনারা বুঝেছেন এটা কি। সো এরপরে আমরা এখানে পাসপোর্ট সাইজের ছবি ক্রিয়েট করব, সেজন্য আমরা দেখেন অটোমেটিকলি সিলেক্ট করা হয়ে গেছে পাসপোর্ট সাইজ। সো বুঝতে পারছেন যে এভাবে আমরা ইন্টার চাপলে অটোমেটিক ক্রপ হয়ে যাবে। সো এভাবে আমরা কি করব, ক্রপের কাজটা করব। সো এখন আমরা দেখব স্লাইসের কাজটা। সো আগেতে আমি বলে রাখি যে স্লাইসের কাজটা কিভাবে। আহ, কে কে দিলে শর্টকাটে যদি আমরা কে চাপি তাহলে এটি স্লাইস টুল অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আহ, সো এখন আমি আরেকটা পিকচার নিই, ধরেন এই পিকচারটা নিলাম। সো স্লাইস টুল আসলে আমাদের যে ফটোশপে আমাদের জেনারেল কাজের জন্য লাগে না। আমাদের স্লাইস টুলটা লাগে আমাদের যে ওয়েব ডেভেলপার বা যারা ওয়েবসাইট তৈরি করে তাদের জন্য স্লাইস টুলটা লাগে। সো কিভাবে সেটি আমি একটু দেখাই। অথবা স্লাইস টুল, আমি এখান থেকে ধরেন এখান থেকে একটা ছবিকে বাইরে একটু বড় করি, ম্যাক্সিমাইজ করি। আমি এখান থেকে এই ছবিটাকে আমি এটুকু পর্যন্ত সিলেক্ট করলাম। অটোমেটিক ৩টা ধাপ, মানে ৩টা ভাগে ভাগ করা হয়ে গেছে, যেটি আমাদের যে মানে ওয়েব ডেভেলপে বা ওয়েবসাইটে একটি সেকশন হিসেবে ধরা হয়। সো এইভাবে একটা সিলেক্ট করলাম। আবার এখান থেকে ধরেন আরেকটা যদি আমি এভাবে সিলেক্ট করি তাহলে দেখেন ১, ২, ৩, ৪, ৭টা ভাগে ভাগ করা হয়ে গেল। সো এইভাবে আমরা স্লাইস টুলের মাধ্যমে আলাদা 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 একটা সেকশন তৈরি করতে পারি, যেটি জেনারেল পারপোজে ফটোশপে লাগে না, কিন্তু যারা ওয়েব ডেভেলপ করে বা ওয়েব ডেভেলপমেন্টের সাথে যুক্ত আছে তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। সো এখন আমাদের যে স্লাইস টুল আছে সেখানে আমরা ২ টা অপশন পাবো। ১ম অপশনটা আমরা এতক্ষণ কাজ করেছি সেটা নিয়ে, এবং যেটি আছে স্লাইস সিলেক্ট টুল, আমরা সেখানে ক্লিক করব। সো ক্লিক করার পরে আমরা দেখেন এই ২ নম্বর যে স্লাইস কি বলে এখানে সিলেক্ট টুল, যেটি সেটির মাধ্যমে আমরা এটিকে কাস্টমাইজ করতে পারবো। অর্থাৎ এখান থেকে এটিকে দিয়ে নিয়ে যেতে পারবো, এদিক থেকে এটি এদিকে নিয়ে যেতে পারবো, এবং এভাবে আমরা কাস্টমাইজ করতে পারবো। সো আমি এখন আপনাদের সেভ করাটা দেখাই নাই, কিভাবে মানে ছবিগুলো সেভ করতে হয়, তবে আমাদের ওইটি পরে দেখাবো। আগে দিয়ে আমি যে স্লাইস টুল ইউজ করলে কিভাবে কিভাবে সেভ করবেন সেটি দেখাই দিই। সো প্রথমত ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে আমাদের যে এখানে সেভ কন্ট্রোল প্লাস আছে, এটি হচ্ছে স্বাভাবিকভাবে যেটি আমরা সেভ করে থাকি। তবে যে স্লাইস টুল ইউজ করলে আপনাদের অবশ্যই সেভ ফর ওয়েবে ক্লিক করে সেটিকে সেভ করতে হবে, তাহলে এটি HTML ফরম্যাটে আপনার সেভ হবে। সো আমি এখানে এখন সেভ করতেছি না, আপাতত এখানে ক্যান্সেল দিয়ে রাখি। সো এভাবে আমরা স্লাইস টুলের কাজটা করব। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে ক্রপ টুল এবং স্লাইস টুলের কাজগুলো। সো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে লেকচার ভিডিও এ পর্যন্তই।